নিজের মূল্যটা নিজে না বুঝতে পারলে পৃথিবী আপনাকে মূল্যহীন ভেবেনি। আজও আমি আমার নিজেকে বেশিটা চিনতে পারিনি, তবে আমার ঠোঁটের কোণে আর্টিফিশিয়াল হাসিটা আমার ভীষণ পরিচিত। আমি নিজেকে কখনো কাচের মতো ভাবি না যে এত সহজেই আমি ভেঙে যাব। আমি হচ্ছে সেই স্টিক যা আলোয় ঝলমল করে নিজের পথে এগিয়ে চলে। যেদিন থেকে আপনি আপনার নিজেকে চিনে নিতে পারবেন, সেদিন থেকেই আপনার আর কোনো কিছু হারানোর ভয় থাকবে না। একে অপরকে বোঝার নাম ভালোবাসা, কিন্তু সবার আগে জানতে হবে কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। আমি সবসময় নিজেকে নতুনভাবেই খুঁজে পাই, কারণ পুরনো আমি এখন আর সে আগের মতো নাই। নিজেকে সম্মান করতে না জানলে আপনি অন্যের কাছ থেকে সম্মান আশা করাটা একেবারেই বৃথা। তাই সবার আগে নিজেকে সম্মান করতে শিখতে হবে। নিজেকে সম্মান দিতে জানলে নিজের অবস্থান সঠিক জায়গায় রাখতে পারবেন। আপনি যদি অন্যের দ্বারা সম্মানিত হতে চান, তাহলে সবচেয়ে বড় বিষয় হলো আপনি আগে আপনার নিজেকে সম্মান করতে শেখা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করা। যারা সুখ বা জ্ঞানকে স্থায়ী করতে চায়, তাদের সবাইকে নিজেকে পরিবর্তন করতে হয়। আমাদেরকেই পরিবর্তন হতে হবে যা আমরা দেখতে চাই। মানুষের মন যা কিছু পরিকল্পনা করে ও বিশ্বাস করতে পারেন, তা অর্জন করতে পারে। ব্যর্থতার ভয়ে নিজেকে কিছু থেকে পিছিয়ে নিও না, কারণ এমনও হতে পারে সাফল্যের দ্বারপ্রান্তে থেকে তুমি ফিরে আসছো। আমি নিজের সাথে প্রতিদিন নতুন করে পরিচিত হই, কারণ জীবন প্রতিদিনই নতুন করে গল্প লেখে। আমি নিজেকে সবসময় বেশি ভালোবাসি, কারণ এটাই আমার সবচেয়ে বেশি শক্তি। আমি নিজেই নিজের মূল্য বোঝানোর জন্য কারো অনুমতির দরকার নেই। আমি জানি আমি কেমন এবং আমি কি হতে পারি। কিছু কথা না বলাই ভালো, কিছু কষ্ট না দেখানোই মঙ্গল। অভিমান জমাতে জমাতে একসময় দূরত্ব বেড়ে যায়। অভিমান করি কারণ তোমার উপর অধিকার আছে ভেবে। কোনোদিন যদি অভিমান চলে যায়, বুঝে নিও অধিকারও ফুরিয়ে গেছে। অভিমান তো শুধু ভালোবাসার আরেক রূপ, কিন্তু দুঃখ কেন বারবার তার সাথী হয়। অভিমান যখন প্রিয় মানুষটির জন্য হয়, তখন সেটা ভালোবাসার অন্য রূপ হয়ে দাঁড়ায়। সব কিছুই সহ্য হয়, শুধু প্রিয় মানুষের অভিমান আর অবহেলাটা সহ্য করা যায় না। তোমার এক টুকরো ভালোবাসার জন্য আমি সব ভুলে যেতে পারি, শুধু কখনো অবহেলাটা করো না। যে মানুষটা মন থেকে ভালোবাসে, সে অভিমানের আড়ালেও ভালোবাসা লুকিয়ে রাখতে জানে। তোমার ভালোবাসার কাছে সব কিছু হার মেনে যায়, কিন্তু তোমার অভিমানের কাছে সব কিছু থমকে যায়। অভিমান আমার কোনো অস্ত্র নয়, ভালোবাসার মানুষটাকে ফেরানো ব্যর্থ চেষ্টা মাত্র। আমাদের অভিমানের গল্পগুলো হোক ভালোবাসার সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমার মুখের এই অভিমান বুঝে আমার ভালোবাসার প্রতিদান। ভালোবাসি বলেই তো এত অভিমান করি। যদি ভালোবাসা নাই থাকতো, তবে হয়তো কবে নীরবে হারিয়ে যেতাম। আমি রাগ করি, আমি অভিমান করি, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একদিন যদি চুপ হয়ে যায়, তবে বুঝে নি
অনেক দূর কোথাও হারিয়ে গেছি। তুমি যদি সত্যি আমার হয়ে থাকতে চাইতে, তাহলে আমার অভিমানটাকে ভালোবাসার মতো আগলে রাখতে। অভিমানী চোখের জলগুলোকে আমি শুধু আমার হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছি। তুমি অভিমান করলে আমার পুরো পৃথিবী থমকে যায়, কারণ তুমিই তো আমার পৃথিবী। পুরুষ ততক্ষণ তোমার সব ভুলগুলো মাফ করে দিবে, যতক্ষণ সেই ভুলগুলো কারণ অন্য পুরুষ না হবে। ভীষণ ক্ষুধা নিয়ে যদি অনাথের মতো তোমার দরজায় গিয়ে দাঁড়ায়, আর যদি তোমাকে বলি ভাত নয় ভালোবাসা চাই, তুমি কি দেবে? তোমার প্রতারণা দেখেও তোমাকে ভালোবেসেছি। আমি জানতাম তুমি সত্যি ছিলে না, তোমার কথাগুলো ছিল শুধু মুহূর্তের জন্য। তোমার প্রতিশ্রুতিগুলো ছিল কাগজের নৌকার মতো, যা এক ফোঁটাও জলে ভেসে গেছে। তবুও যেন আমি তোমাকে ভালোবেসেছি মন থেকে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। তোমার প্রতিটা কথা মিথ্যা জেনেও, তোমার প্রতারণার গল্প শুনেও আমি তোমাকে সত্যি ভেবেছি। এই হৃদয়টা জানে কাকে ভালোবেসেছিল এবং কিভাবে ঠকিয়ে গিয়েছে। কিন্তু তাও ভালোবাসা তো হিসাব শেষে আসে না, ভালোবাসা তো শর্ত মানে না। তুমি প্রতারক হতে পারো, কিন্তু তুমি আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। সব ব্যথাগুলো কলিজাতে লাগে না, কিছু ব্যথা কলিজাতে এসে নিখুঁতভাবে আঘাত করে। এই যুগে কারো থেকে ভালোবাসা পাওয়ার আশা করিও না। তারা দেখতে সুন্দর হয়, কিন্তু বিশ্বাসের যোগ্য নয়। আজ থেকে যতদিন পর আমি তোমাকে ভুলে যাব, ঠিক ততদিন পর তুমি আমাকে মনে করবা আমাদের হারিয়ে যাওয়া দিনগুলোকে। তোমাকে হারিয়ে আমি যতটুকু কান্না করেছি, তার থেকে দ্বিগুণ তুমি কান্না করবে। তবুও তুমি আমাকে পাইবা না। আমি যখন তোমার সাথে ছিলাম, তোমার পাশে ছিলাম, তখন তুমি আমার উপস্থিতি উপলব্ধি করতে পারো নাই। তুমি বুঝো নাই আমার চোখের ভাষা। যেদিন তুমি আমার অভাবটা টের পাইবা, সেদিন তুমি আমাকে পাইবা না। আমি নাই এমন একটা আফসোসে নরকে তুমি আজীবন পড়তে থাকবা, তবুও তুমি আমারে পাইবা না। যখন তুমি এই দুনিয়ায় আমার মতো কইরা তোমারে ভালোবাসার একখান মানুষও পাইবা না, তখন তুমি তন্ন তন্ন কইরা আমারে খুঁজবা। তখন তোমার মনে হবে আমাকে তোমার দরকার ছিল। বয়সটা অল্প হলেও ঘুমের ঘরে আজও হাজারো স্বপ্ন দেখি, কিন্তু আফসোস পূরণ করার মতো ফ্যামিলিতে জন্ম নেই। পুরুষ মানুষের ভালোবাসা আসলে খুব সুন্দর হয়। মেলায় একটা ছেলেকে দেখলাম, খুব যত্ন করে কিছু জিনিস খুঁজছে। ছেলেটি ভিড়ের মধ্যেও উকি ঝুঁকি দিচ্ছে, দেখতেছিল কোন চুড়িটা সুন্দর। খুব মনোযোগ দিয়ে দেখতেছিল কার হাতের সাথে তার প্রিয় মানুষটির হাত মেলে। সবশেষে 26 সাইজের 10টি মোট চুড়ি কিনল 500 টাকা দিয়ে, আর 50 টাকা দোকানদারকে দিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, ছেলেরা যারে ভালোবাসে ভীষণ যত্ন করেই ভালোবাসে। কিছু কিছু মেয়ের জীবনে এই শখ আহ্লাদটুকু পাওয়ার ভাগ্য থাকে না। শেষটা সুন্দর হওয়ার আশায় চাইলে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে প্রিয় মানুষটির পাশে থাকা যায়, আর থেকে গেলে ভালোবাসা শেষ অবধি পূর্ণতা পায়।
আর যারা ফ্যামিলির দোহাই দিয়ে প্রিয় মানুষটার হাত ছেড়ে দেয়, তারা কখনো ভালোবাসতে আসে না, আসে কেবল ভালো থাকার জন্য। আর অবশেষে ভালোবাসাকে নিয়ে কলঙ্কিত করে চলে যায়। পছন্দের মানুষের সাথে অল্প কিছু কথা সারাদিন খুশি থাকার জন্যই যথেষ্ট। তাদের সাথে বেশি কথা বলতে হয় না। দিন শেষে 2-4 মিনিট অপ্রয়োজনীয় কিছু কথা বললেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। এটাকেই প্রকৃতি ভালোবাসা বলে। সবশেষে আমার মালিকের কাছে আমার একটা আর্জি রেখে গেলাম, আল্লাহ, আপনি আমাকে কারো বোঝা বানিয়ে দিন। আমাকে কারো ভালো না লাগলে তার জীবন থেকে সবার আগে আপনি আমাকে সরিয়ে দিন। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন।